নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? আর একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে, পমফ্রেট মাছের ঝাল। তো দেখো, তেল দিয়ে দিয়েছিলাম কড়াতে। আমি মাছে হলুদ মাখাই না, আমি তেলে হলুদ দিই। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। বেশি না, 6টা মাছ হয়েছিল। তো ওই কড়াতে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা রসুনের একটু পেস্ট। তো এখন ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজে ভালো করে ফ্রাই করে নেবো, হালকা ব্রাউন কালার হবে যতক্ষণ অবধি ফ্রাই করে নেবো। কার কার পমফ্রেট মাছ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আর এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। শর্টকাটে, অত ঝামেলা নেই, ভালোই হয়। টমেটোটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট না, সে আমুল দিস্তা একটুখানি থেতে নিয়েছিলাম। এই তেলের মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে টমেটো গুলো ভালো করে গলে যায়। কষাতে কষাতে গলে যায় টমেটো গুলো। ওই জন্য একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে কষবো। একটু পরে দেখবেন পুরো মেল্ট হয়ে গেছে, গলে গেছে। তো আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। আমি একটু ঝাল একটু বেশি খাই, তো লঙ্কা গুঁড়ো একটু বেশিই দিই। স্পাইসি খেতে আমার বেশি ভালো লাগে। আর আমি তরকারিতে তেল মশলা একটু বেশিই খাই, ওই জন্য আমি একটু গোলমলু। তো এটা ভালো করে কষাতে কষাতে পুরো দেখবে টমেটো গুলো গলে যাবে পুরো। দেখো, অলমোস্ট পুরো আমার কষানো হয়ে গেছে, টমেটো গুলো পুরো গলে গেছে। তো এবার আমি টমেটোর উপরে একটু মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। তো দেখো, কত তেল বেরিয়ে গেছে কষাতে কষাতে। কষানো পুরো কমপ্লিট। এবার একটু মাছটা দিয়ে দিয়ে মাছের সাথে একটু মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো। তেল মশলাগুলোতে মাছে যাতে ঢুকে যায়, ভালো স্বাদ হয়, ওই জন্যই। আমি এমনিই করি, আমার খুব ভালো লাগে। তো দেখো, ভালো করে একটু কষিয়ে নিলাম। দিয়ে এবার জল ঢেলে দেবো। যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরাও ঘরে ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অন মাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ।